ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। এই শালিমার স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো এবং এই ট্রেনটা আমাদের পৌঁছে দেবে উড়িষ্যার বালেশ্বর পর্যন্ত। তারপরে বাকি গন্তব্যস্থল আমাদের পার্সোনাল কার রয়েছে, সেখান থেকে আমরা পৌঁছে যাব শিমলিপাল। এই শিমলিপাল যাওয়ার জন্য আমরা শালিমার থেকে সকাল 8টা সাড়ে 8টায় আমরা পৌঁছে গেছি, কিন্তু ট্রেন আছে সকাল 9টা 15-তে। 9টা 15 থেকে শালিমার স্টেশন থেকে আপনি ট্রেন ধরতে পারেন, বা যদি আরও সকালে আপনি পৌঁছতে পারেন তাহলে হাওড়া থেকে কিন্তু আপনি বন্দে ভারত ধরতে পারতেন। আমরা বাড়ি থেকে পৌঁছতে পারবো না অত সকালে, সেই জন্য শালিমার থেকেই আমরা এই ধৌলি এক্সপ্রেসটা ধরছি। চেয়ার কার এই ধৌলি ট্রেনটা যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার ছিল। তো ট্রেনে ওঠার পর দেখলাম আমাদের কোচে বেশ কিছু বিদেশি যারা ইস্কনের মন্দিরে যাচ্ছেন। দেখে ভালোই লাগলো যে আমরা বাঙালি হয়েও আমাদের থেকে তারা এই ধর্মকে বেশি বেছে নিয়েছে। শালিমার থেকে প্রায় 8:45 নাগাদ ট্রেনটা রওনা দিল। দিনের বেলার ট্রেনের ধারে সিট পেলে জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখার এক মনোরম অভিজ্ঞতা হয়। তো সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমরা পৌঁছে গেলাম বালেশ্বরে। এখানে আমাদের 12:30 নাগাদ আসার কথা ছিল, ট্রেনটা একটু লেট হয়ে প্রায় 1টা 15 নাগাদ আমরা ট্রেন থেকে নামলাম। তো এগিয়ে গেলাম স্টেশনের দিকে। সেখানে এত সুন্দর পরিষ্কার স্টেশনটা দেখে সত্যি মন ভরে গেল। এবং যখন আমরা ফুটওয়ে ব্রিজ দিয়ে ওভারব্রিজ দিয়ে উপরে গেলাম, তার পাশেও দেখলাম হ্যান্ডিক্যাপদের জন্য এক্সট্রা সুবিধা রয়েছে, মানে সেখানে লিফটের ব্যবস্থা রয়েছে। এই ফ্যাসিলিটিটা সব ফুটওয়ে ব্রিজে থাকে না, কিন্তু এখানে আমরা দেখলাম যে হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন বা বৃদ্ধ সিনিয়র সিটিজেন যারা, তাদের জন্য লিফটের ব্যবস্থাও রয়েছে। খুব ভালো, সুন্দর। তো আমরা স্টেশনের বাইরের দিকে গিয়ে দেখলাম আমাদের আগে থেকে বলে রাখা গাড়িগুলো পরপর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা পরপর নিজেদের গাড়ি বেছে নিলাম এবং গাড়িতে উঠেই রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হাইওয়ের উপর দিয়ে বালেশ্বর থেকে শিমলিপাল রিসর্ট পর্যন্ত পৌঁছতে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো আমরা দেরি না করেই গাড়ি নিয়ে নিয়েছি এবং হাইওয়ের উপর দিয়ে প্রায় 80 কিলোমিটার গতিতে যখন গাড়িটা ছুটে চলে তখন সত্যি বাইরেটা দেখতে যথেষ্ট ভালো লাগে। তো এখন আমরা পৌঁছে গেছি একটা রাস্তার ধারের হোটেলে, যেখানে আমরা দুপুরের খাবারটা সেরে নেব। হোটেলের নামটাও ছিল দেখার মতো, হোটেল ম্যানেজার সিং। দেখা যাক ম্যানেজার বাবুর আন্ডারে কি রয়েছে। 150 টাকাতে চিকেন প্লেট, খাবারটা ভালোই ছিল। তারপর আমরা আবার এগিয়ে গেলাম আমাদের হোটেলের দিকে। প্রায় 4টে থেকে 4:30-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম শিমলিপাল রিসর্টে, যেটা আমাদের বুক করা হয়েছিল। এই রিসর্টটা হাইওয়ের উপরে এবং চারিদিকটা যথেষ্ট ফাঁকা, যদিও রিসর্টের সামনে থেকেই আমরা পাহাড় দেখতে পাচ্ছিলাম। বেশ ভালো। তো দেখা যাক ভিতরে কি রয়েছে। আন্ডারগ্রাউন্ড এই রুমটি আমাদের জন্য বরাদ্দ হলো। রুমটি 4 বেডেড এবং যথেষ্ট সুন্দর। ফল সিলিং, লাইট এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল দেখার মতো। আজ সন্ধে কোথাও বেড়ানোর প্রোগ্রাম নেই, আমরা এই হোটেলেই কাটালাম। পরের দিন সকাল সকাল উঠেই দেখলাম ফটোশ্যুট চলছে, তাও হাইওয়ের উপরে। ভালো, এই রকম একজন করে সদস্য প্রত্যেক দলেই থাকে। তো আমরা সকাল সকাল শিমলিপাল জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে একটা কথা বলার ছিল, তা হচ্ছে শিমলিপাল জঙ্গলে আসা এবং শিমলিপাল জঙ্গলটা ভ্রমণ করা সম্পূর্ণটা আপনার কিন্তু কিছুটা লাখের উপরে নির্ভর করবে। কারণ আমরা যেদিন এসছি এর আগের 2 দিন শিমলিপাল জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ ছিল। এবং হঠাৎ করে নিষিদ্ধ কিভাবে হয় পরে জানলাম। এই যে কুয়াশা, শীতকালের বেলাতে যদি ঘন কুয়াশা হয় এবং যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু জঙ্গলে প্রবেশের অনুমতি পাওয়া যায় না। তো আমাদের মনের মধ্যে যথেষ্ট একটা ভয় ছিল, কারণ হাতে একটাই দিন নিয়ে আমরা বেরিয়েছি। তো এই দিনটাতেও যদি আমাদের বৃষ্টি হয় এবং অনুমতি যদি না পাওয়া যায় তাহলে কিন্তু পুরো ট্যুরটাই বেকার চলে যাবে। তো যাই হোক, আমাদের ভাগ্য আমাদের সাথ দিল। আমরা গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম। পরিবেশটা যথেষ্ট পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখছি না, ফলে আমরা আনন্দ করতে করতে এগিয়ে গেলাম। এই রাস্তা ধরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবার পর তবেই আমরা শিমলিপাল জঙ্গলের প্রবেশের যে টিকিট কাউন্টার, সেখান থেকে আমরা প্রবেশ করতে পারবো। তো টিকিট দেওয়া হবে 9টা পর্যন্ত, তার মধ্যেই আপনাকে পৌঁছতে হবে। 9টার পরে কিন্তু টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে। সকাল 6টা থেকে 9টার মধ্যে আপনাকে টিকিটটা কালেক্ট করতে হয়। তার জন্য আমরা যথেষ্ট গতিতে এগিয়ে গেলাম যাতে আমরা সময় মতো টিকিটটা সংগ্রহ করতে পারি। এই রাস্তায় দুধারে প্রায় হালকা জঙ্গল বলা যেতে পারে
তো এই হালকা জঙ্গল দিয়ে যখন আমরা এগিয়ে যাচ্ছি, বাইরের পরিবেশটা দেখে আমাদের মনে হচ্ছে যেন আমরা জঙ্গলে প্রবেশই করে ফেলেছি। কিন্তু সত্যি কথা বলতে যখন জঙ্গলের ভিতরে গেলাম তখনই বুঝলাম যে এটা কোনো জঙ্গলই ছিল না, শুধু রাস্তার ধারে কিছু গাছপালা ছিল। আসল জঙ্গল কাকে বলে তা তো দেখাবো এই ভিডিওর মূল পর্বে। আমরা এখন শিমলিপাল জঙ্গলের যে টিকিট কাউন্টার তার সামনে পৌঁছে গেছি। এই টিকিট কাউন্টারের সামনে যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। একটা একটা করে বললে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। যদিও এই ভিডিও আমরা দুটো পার্টে করতে চলেছি, কারণ একটা পার্টে সম্পূর্ণটা দেখানো মুশকিল হয়ে যাবে। আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি যে ভিতরে আমরা কি দেখতে চলেছি তার একটা বড় ম্যাপ বাইরে দেওয়া রয়েছে এবং চারিদিকে কি ভিউ পয়েন্ট রয়েছে সেগুলো ছবি দেওয়া রয়েছে। আমি একটা ছবি আপনাদের দিয়ে দিচ্ছি, স্ক্রিনশটে আপনারা এটাকে নোট করে নিতে পারেন যে এই জায়গাগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে। তো যাই হোক, ভিতরের দিকে যখন আমরা গিয়ে কাউন্টারে এলাম, পার হেড 100 টাকা টিকিট আপনাকে দিতে হবে প্রতিজন আপনাকে 100 টাকা দিয়ে টিকিট করতে হবে এবং বাকি যে নিয়মগুলো রয়েছে এবং যে এন্ট্রি ফিগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিন। টিকিট কাউন্টারের পাশেই যে জঙ্গলটা আমরা দেখছি এখন, এটাতেই আমরা মনে করেছিলাম যে বিশাল জঙ্গল। যদিও এখানেই আমরা ফটোশ্যুট করতে অনেকটা টাইম নিয়ে নিলাম, মনে হলো যে হয়তো এটাই সবচেয়ে ভালো জায়গা, কিন্তু না, ভিতরে আরও অনেক কিছু আছে। চলুন এগিয়ে যাই। সামনে দেখলাম ডু অ্যান্ড ডোন্ট দুটো বোর্ড দেওয়া রয়েছে, মানে আপনাকে কি করতে হবে এবং কি করতে হবে না। আপনারা এটাকে কিন্তু সঠিকভাবে পালন করবেন, কারণ জঙ্গল যতটা সুন্দর ততটা ভয়ানক। তো এগুলোকে মেনে চলবেন অবশ্যই, স্ক্রিনশটে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে আগের দুদিন কিন্তু এইরকম বন্ধ হয়ে গিয়েছিল এখানে ফগ থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে, তা এখানে নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে। এখানে আসার সময় অবশ্যই আপনাদের ফটো আইডি কিন্তু মেনটেন করবেন। আপনাদের কাছে অবশ্যই আপনাদের ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডি কার্ড কিন্তু আপনার সাথে রাখবেন, এটি খুবই জরুরি। তো এখানে পারমিশন নেওয়ার পরে টিকিট এন্ট্রি করানোর পর আমরা ভিতরে যাওয়ার পারমিশন পেয়ে গেছি। তো এখন আমরা ভিতরে যেতে চলেছি, কিন্তু এই ভিডিওতে অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমরা দ্বিতীয় পার্টে আমরা জঙ্গলের ভ্রমণটা দেখতে চলেছি।